দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া গুনাহ যদি মাফ না করবা বান্দা বান্দি রে আল্লাহ জবান খুলে বলি আল্লাহ গুনাহ যদি মাফ না করবা বান্দা বান্দি রে বলো বলো বান্দা বান্দি যাবে কার কাছে আদর কো দিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ মুসলমান আসে ভালো করে কান খালা শুনেন ডাক দিয়ে বলতেছে ওয়াজ করতেছেন কে খলিফাতুল মুসলিমিন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে আনিয়া খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে বিরত থাকে আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা বানায়া দেয় বাবার সাথে নামাজ পড়তে আসে খলিফাতুল মুসলিমিন বয়ান করছে ওই যে বাবার হাত ধরে সন্তান চলে গেছে আয়াতে কারিমার ওই নূর ওই প্রেম হেদায়েতের নূর অন্তরে জ্বলছে সন্তানটা ছিল বড় খারাপ মদ নেশা করতো গুনার কাজ করতো নারীর নেশা ছিল নারীর কাছে চলে গেছে কিন্তু কাপড় চোপড় গুলা খুইলা হঠাৎ করে মনে হয়ে গেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আবার তাড়াতাড়ি করে কাপড়গুলো পরিয়া ঘর থেকে যখন বাইর হয়ে আসি যুবতী ডাক দেয় কয় কিরে যুবক বাহির হয়ে যাও কেন রূপ লাবণ্য পদার্পণ করো মজা লাও স্বাদ লাও মজামাত করো কয় না ওয়ালিমাল খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহর ভয় ওখান থেকে ঘুরে আসছি মদের বারে যায় নাই বাড়িতে চলে আসি আল্লাহর ভয়ে প্রেম আসছি বাড়িতে আসিয়া শুধু আল্লাহ পাকের ভয় প্রকাশ করছে হাইরি আমার গুনাহ যদি মাফ না হয় কবরে কি হালত আমার হবে আমার গুনাহ যদি মাফ না হয় হাসরে আমি কেমন করে দাঁড়াইব সেই দিন আমার কেউ আপন নয় সেই দিন কেউ আমার বন্ধু নয় সেই দিন কেউ কারো পরিচয় নেবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল্লাহু আকবার বলেন নিজের ভাই আপনার উপকার করবে না মা উপকার করবে না বন্ধু উপকার করবে না সেদিন নেক আমলের পুঁজি থাকতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক তখন ঘরে আসিয়া শুধু বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান এরকম করতে 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 রাতে পড়ে কালেমা পড়তে পড়তে দুনিয়ার সময় দুনিয়ার হায়াত খতম হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ বলে একটা ডাক দিছে কলিজা ফেটে মারা গেছে বাবা সন্তানকে দাফন কাফন করিয়া পরে জুমায়
মদিনার মসজিদে নামাজ পড়তে গেছি, খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, ওগো মুরব্বী বাবা, আপনারা হাত ধরে ধরে একটা যুবক সন্তান এইখানে এসে নামাজ পড়তো, ওই যুবক সন্তানটা কই? বাবা তখন চিৎকার দিয়া ডাক দেয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, গত জুমায় আপনি কি যেন একটা বয়ান করেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই বয়ানটা শুনতে শুনতে আমার সন্তান এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতরাজ সদ সালি তো আত বেরিয়া, बेहतराज सद साली तो आत बेरिया। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है, तुझे एक दिन मोह अपना रब को सामने दिखाना है। कदम सुए मरकत, कदम सुए मरकत, नजर सुए दुनिया के धर जाना है, और किधर देख रहा है, किधर जाना है, किधर देख रहा है। আল্লাহর প্রেমে কিছু পাগল আশেক তারা এমন থাকবে যে আল্লাহ যাতে সন্তুষ্টি হয় সেই কাজ তারা পাগলের মতো করে। আল্লাহু আকবার। আল্লাহর নারাজে কোনো কাজ করতে তারা রাজি না, জীবন চলে যাবে যা, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি কোনো কাজ করতে তারা রাজি না। এরা হলো আল্লাহর পাগল। এরকম পাগলের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে। দর্দ দিল কি ওয়াস্তে पैदा किया इंसान को, वरना तौआत के लिए कुछ कम न था करूबिया, वरना तौआत के लिए कुछ कम न था करूबिया। न हम बदले न तुम बदला, न दिल के आरजू बदले, मायके से आरजू इनकलाबे आसमां करू, मैं कैसे आरजू इनकलाबे आसमां करूँ। न रूह मजहब न कौल आरिफ, न रूह मजहब न कल्ब आरिफ, न शायराना जुबाबा के जुमी हमारे बदल गई है, अगरचे आसमां बाकी जुमी हमारे बदल गए है, अगरचे आसमां बाकी। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কিছু জাকিরিন শাকিরিন থাকবে, লা তাকুমু সাহ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না, আসমান আসমানে দাগা রাখবে, জমিন জমিনে দাগা রাখবি, চাঁদ তার সূর্য তার আলো রোশনি দিবি, গাছ তার ফল দিবে, গাভী তার দুধ দিবি। কতক্ষণ পর্যন্ত? কয় যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি আল্লাহওয়ালা দুনিয়াতে থাকবি। দর্দ দিল কি ওয়াস্তে, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौआत के लिए कुछ गम न था करूबिया, वरना तौआत के लिए कुछ गम न था करूबिया। मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, जुमला जहां जिनके ताजल्ली से उजाला, जुमला जहां जिनके ताजल्ली से उजाला। দুনিয়ার ভিতর থেকে যেমন আমরা আসমানের দিকে তাকাই, কিছু তারকা চন্দ্র সূর্য নক্ষত্র দেখতে পারি, জমিনে কিছু মানুষ যখন আল্লাহর প্রেম প্রকাশ করে, জমিনের কিছু মানুষ যখন আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে,
আসমানওয়ালারা জমিনের মধ্যে তখন সেই আলো রোশনি দেখতে পায়, সেই আলোগুলো আসমান থেকে উদিত হয়। এই যে আল্লাহওয়ালারা দুনিয়ার হায়াত বাবা, মৌতুল আলিমি মৌতুল আলম, একজন আলিম মারা গেল মানে তামাম দুনিয়া অন্ধকার হয়ে গেল। একজন আশিক মারা গেল, দুনিয়া অন্ধকার হয়ে গেল। একজন আল্লাহওয়ালার এত দাম, একজন আল্লাহওয়ালার জবানে পড়ে, অন্তরে খশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় রাখি, এদের এত দাম, এত দাম। একজন ব্যক্তি আল্লাহওয়ালা থাকবে তো আল্লাহ এই দুনিয়া ধ্বংস করবে না। शिकस्ता दिल जिसे हासिल, शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल। शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। बहुत तालिब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। दर्द दिल কিছু অন্তর থাকবে, ওদের অন্তরে আগুন, প্রেমের আগুন, আল্লাহর ইশকের আগুন। যেই আগুনটা যার অন্তরে জ্বলছে, ওই যে আল্লাহ পাকের বান্দা, তখন দামটা আল্লাহ বাড়ায় দিছি। যারা আল্লাহর ভয় অন্তরে আনে, আল্লাহ রব্বুল ইজ্জাত ডাক দিয়া কয়, ওয়ালিমাল খাফা মাকাম রব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে আনি, আল্লাহ তাকে দুইটা জান্নাত দান করবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ দিয়ে হাত তুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন আল্লাহু আকবার। জবান খুলে কোন সুবহানাল্লাহ। জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানের দাম আল্লাহ বাড়ায় দেয়, এই পায়ের দাম আল্লাহ বাড়ায় দেয়। মানুষ যখন আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর আশিক যখন হয়, দেখতে মানুষটা কালা, কিন্তু মানুষটা চাঁদের চাইতে আল্লাহর কাছে ভালা। দেখতে মানুষটা কানা লোলা বোবা, কিন্তু আল্লাহর কাছে বড় দাম। হায়রে, একটা পাগলের জন্য আল্লাহ জান্নাত রাখছে। আল্লাহু আকবার, জোরে কোন। একটা পাগলকে হায়াতে জিন্দেগি দৌলত দিয়েছে, কিন্তু আকল দেয় নাই, জ্ঞান দেয় নাই। পাগল 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 সন্তান মায়ের পেট থেকে হয়। পাগল সন্তান হায়াতের জিন্দেগি নিয়ামত পাইছে, কিন্তু আকল পায় নাই, জ্ঞান পায় নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক তাকে বিনে হিসেবে জান্নাতে দিয়ে দিবি। ডাক ডাক কবে, যা তোরে আমি হায়াতে জিন্দেগি দিছিলাম, কিন্তু আকল দেই নাই, জ্ঞান দেই নাই। প্রতিবন্ধী বানাইছিলাম, তোরে প্রতিবন্ধী বানাইছিলাম। যা যা, আমি এক একটা মানুষের জন্য এক একটা জান্নাত রাখছি, জান্নাতে তুই বাসিন্দা হয়ে যা। ও ডাক ডাক কবে না, আমি জান্নাতে ততক্ষণ পর্যন্ত যাব না। কয় কতক্ষণ পর্যন্ত? কয় যতক্ষণ পর্যন্ত আমাকে মাওলারে তুমি আসমান থেকে বৃষ্টির পানি বর্ষণ করে দুনিয়াতে পাঠাও নাই, জমিন থেকে জমিন খুলে আমারে দুনিয়াতে পাঠাও নাই। আমারে তুমি পাঠাইছিলা আমার জনম দুঃখিনী মার ওদর দিয়ারে আল্লাহ। আমার মা তো ওই মা, যেই মায়ের পেটের ভিতরে আমি ছিলাম রে আল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন মায়ের মাথার উপর রয়। এমন তো রদি মায়ের, এমন তো হৃদি মায়ের, কেমনে যাব আমি ভুলি
প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি মা, কেহ না চাই ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি মা, কেহ না চাই ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত কষ্ট করছেন যে মায় চলাফেরা করি। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা, কত কষ্ট করি। দেখিয়া মারি মুখান, মায়ের দুঃখ যাইতো ভাষায়। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি মা, কেহ না চাই ফিরিয়া। বলবে আল্লাহ, আমার মায়ের পেট থেকে তুমি আমারে দিছিলা, মা আমারে গোলা টিপে মারে নাই, মা আমাকে বুকে পিঠে করে মানুষ করছে, ওই মারে আমারে দাও, নইলে জান্নাতে যাব না। আল্লাহু আকবার বলে। হায় রে, একটা পাগলের জন্য আল্লাহ জান্নাত রাখছি। আল্লাহ রব্বুল ইজ্জত চায় না কেউ জাহান্নামে যাক। জাহান্নামে দেওয়ার জন্য কি আল্লাহ আমাদের বানাইছে রে? জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে না। আল্লাহর আশিক হও, এ দুনিয়া আজ আছে কাল নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ দুনিয়াকে আখিরাতের উপর শ্রেষ্ঠত্ব দাও না। দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠত্ব। আখিরাতে তোমার ঈমান লিয়া গেলে তোমাকে জান্নাত দিবে কি? ইমানের দৌলতে জান্নাত দিবে কি? যে জান্নাতে একবার গেলে আর অশান্তি নাই। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক হায়াত আমের মৌত নামে দুম্বাত বই করে দেয়া কবে, ও জান্নাতীরা জান্নাতে থাকো, তোমাদের আর মরণ হবে না। জাহান্নামীরা তোমরা জাহান্নামে থাকো, তোমাদের মরণ আসবে না। দুইটা দল হবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাতের এমন একটা নিজাম, এমন একটা সৃষ্টির সিস্টেম করে জান্নাত জাহান্নাম বানাইবি। জান্নাতীরা জান্নাত থেকে আওয়াজ দিবি, জাহান্নামীরা জাহান্নাম থেকে সেই আওয়াজ শুনতে পাইবি। জাহান্নামীরা জাহান্নামের থেকে আওয়াজ দিবে, জান্নাতীরা জান্নাত থেকে আওয়াজ শুনতে পাইবি। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তখন ডাক দিয়ে বলবি, মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, তোমাদের কিসের জন্য জান্নাতে তোমরা পতিত হয়ে গেছো? জান্নাতীরা বলবে, তোমাদের কিসে জাহান্নামে দিল? আমরা তো এক মহল্লায় ছিলাম, তোমাকে যে ইমাম সাহেব জানাজা নামাজ পড়াইছে, আমাকে সেই তো ইমাম সাহেব নামাজ পড়াইছে, কিন্তু তুমি জাহান্নামে গেছো কেন? ওরা তখন বলবে, চারটা খারাপ গুণ। কয়টা? জোরে কোন। জাহান্নামের কয়টা খারাপ গুণ? চারটা খারাপ গুণের কথা বলবে। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন
ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এক নম্বর আমরা মুসলমানের ঘরে সন্তান ছিলাম, কালমাওয়ালা ঘরে সন্তান ছিলাম, আমিও মুসলমান ছিলাম, কিন্তু মুসলমান হওয়া পরেও জাহান্নামে গেছে। এক নম্বর লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কথা কোন ঠিক কিনা? এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে কিনা বলেন? সব ভালো কাজ করি, নামাজ পড়ে না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। দুই নম্বর আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা মিসকিন অসহায়দের দরিদ্রদের খানা খাওয়াইতাম না, বরং বিধবা ভাতা মেয়েরা গম রাস্তা মেয়েরা খাইছি। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর খারাপ গুণ হলো সমালোচনাকারীর সঙ্গে সমালোচনা করছে। হুজুর এই দাস খাইল রে, কথা বলতে কিনা? এই সেই করছে, রহমদালি নাই, সমালোচনা করতো, আখিরাতের প্রতি বিশ্বাস রাখতো না। 4 নম্বর গুণ হলো আল্লাহ পাক বলছেন 4 নম্বর গুণ, 3 নম্বর গুণ হলো তারা সমালোচনাকারীর সঙ্গে সমালোচনা করত। আর 4 নম্বর খারাপ গুণ হলো ওরা আখিরাতকে বিশ্বাস করতো না। খাও দাও মস্ত লাও, দুনিয়া থেকে গেলেই শেষ, এইটা না। আখিরাত আমাদের আছে কি নাই? হাসর নাসর আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? তাহলে যদি থাকে, আজ থেকে আমাদের পণ প্রতিজ্ঞা করতে হবে, আজ থেকে আমাদের ওয়াদা করতে হবে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা ছাড়া আমরা অন্য পথে যাব না ইনশাআল্লাহ। হক্কানি উলামায়ে কেরামের সহবতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালার সহবতে থাকিয়া দিলটা নুরান্বিত করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম কদমের দাম বেড়ে যায়, জবানের দাম বেড়ে যায়। এই যে জামিল মাদ্রাসার আমার ওস্তাদ মহোদয় আব্দুল সবুর কাসিমি সাহেব আসছিলেন, ওই জামিল মাদ্রাসার প্রণেতা 7 নম্বর হুজুর ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানাবেন। আমি ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি এই যে সেরাগান্দির ভিতরে একটা চরের ভিতরে যায় মসজিদ উদ্বোধন করেছে। চতুর্দিক দিয়া নদী ভাঙছে, কিন্তু মসজিদ এখনো ভাঙ্গে নেই। কেন? আল্লাহ ওনাদের কদমের একটু দাম আছে। কথা কোন ঠিক না? যেমন কদমের দাম হবে কেমন? আল্লাহ পাকের সঙ্গে যারা সম্পর্ক চলে, আল্লাহ তার দুনিয়া তো দাম বাড়িয়ে দেয়, আখিরাতেও দাম দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যার অন্তরে আনে, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবি। এই ওয়াজটা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জুমার নামাজের খুতবাতে এই বয়ানটা করতেছি। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যার অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসবে, আল্লাহ তাকে 2টা জান্নাত দান করবি। বাবার সঙ্গে বহুদূর থেকে একজন যুবক বাবার হাত ধরে ধরে মদিনার মসজিদে জুমার নামাজ পড়তে আসছে। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জবান খুলে কোন। জিকির করলে শান্তি লাগে না অশান্তি লাগে? আল্লাহ ওয়ালার দরবারে গেলে ভালো লাগে না খারাপ লাগে? এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতার আদ সাদ সালে তো আত বেরিয়া। আল্লাহ ওয়ালার দরবারে আল্লাহকে খুঁজে পাওয়া যায়। কেন? তাদের মধ্যে তাহাজ্জুদের রঙের রঙ্গিয়ান হয়, আল্লাহ পাকের জিকিরের মজা তাদের এমন হয় যেমন ওই যে হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি রহমতুল্লাহ দরবারে রশিদ আহমদ গাঙ্গাহি গেছে মোলাকাত করতে। বিদ্যার সাগর, এলেমের সাগর, ডাক ডাকা রশিদ, একটা রাত আমার দরবারে একটু কাটায় যাওয়া যায় না? আপনাকে কিন্তু কোনো তরিকতের বড় কিছু আমল দিব না, হয় থাকতে পারি, কিন্তু আপনার দরবারে কিছু পাগল আছে, আল্লাহর পাগল। ওই যে উঠে উঠে জিকির করে, এই করে সেই করে, এইটা কিন্তু করতাম না। কয় দরকার নাই রে গঙ্গাহি, একটু সময় লাগায় যাও। ওই যে রাত্রেবেলা শুয়ে রয়েছি, আল্লাহর কিছু পাগল জিকির করতেছে,
করতেছে, মাওলার সঙ্গে সম্পর্ক জোড়াইতেছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয় যখন তারা জিকির করতেছে, রশিদ আহমদ গাঙ্গাহি বলে, আমি কেমনে নাদান রে আল্লাহর প্রেম ছাড়া শুয়া থাকি। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া, তোমার দরজায় রইলাম মাওলা পড়িয়া। গুনাহ যদি মাফ না করবা বান্দা বান্দি রে, আল্লাহ জবান খুলে বলি আল্লাহ, গুনাহ যদি মাফ না করবা বান্দা বান্দি রে, বলো বলো বান্দা বান্দি যাবে কার কাছে, আদর কো দিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। এ মুসলমান আসে ভালো করে কান খালা শুনেন, ডাক দিয়ে বলতেছে, ওয়াজ করতেছেন কে? খলিফাতুল মুসলিমিন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে আনিয়া খারাপ কাজ থেকে গুনার কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা বানায়া দেয়। বাবার সাথে নামাজ পড়তে আসে, খলিফাতুল মুসলিমিন বয়ান করছে, ওই যে বাবার হাত ধরে সন্তান চলে গেছে, আয়াতে কারিমার ওই নূর, ওই প্রেম হেদায়েতের নূর অন্তরে জ্বলছে। সন্তানটা ছিল বড় খারাপ, মদ নেশা করতো, গুনার কাজ করতো, নারীর নেশা ছিল, নারীর কাছে চলে গেছে, কিন্তু কাপড় চোপড় গুলা খুইলা হঠাৎ করে মনে হয়ে গেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আবার তাড়াতাড়ি করে কাপড়গুলো পরিয়া ঘর থেকে যখন বাহির হয়ে আসি, যুবতী ডাক দেয়, কয় কিরে যুবক, বাহির হয়ে যাও কেন? রূপ লাবণ্য পদার্পণ করো, মজা লাও, স্বাদ লাও, মজামাত করো। কয় না, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় ওখান থেকে ঘুরে আসছি, মদের বারে যায় নাই, বাড়িতে চলে আসি, আল্লাহর ভয়ে প্রেম আসছি, বাড়িতে আসিয়া শুধু আল্লাহ পাকের ভয় প্রকাশ করছে। হাইরি, আমার গুনাহ যদি মাফ না হয়, কবরে কি হালত আমার হবে? আমার গুনাহ যদি মাফ না হয়, হাসরে আমি কেমন করে দাঁড়াইব? সেই দিন আমার কেউ আপন নয়, সেই দিন কেউ আমার বন্ধু নয়, সেই দিন কেউ কারো পরিচয় নেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার বলেন। নিজের ভাই আপনার উপকার করবে না, মা উপকার করবে না, বন্ধু উপকার করবে না। সেদিন নেক আমলের পুঁজি থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা?
যুবক তখন ঘরে আসিয়া শুধু বলে অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এরকম করতে 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 রাত্রে পড়ে কালেমা পড়তে পড়তে দুনিয়ার সময় দুনিয়ার হায়াত খতম হয়ে গেছি, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছি। আল্লাহ বলে একটা ডাক দিছে, কলিজা ফেটে মারা গেছে বাবা। সন্তানকে দাফন কাফন করিয়া পরে জুমায় মদিনার মসজিদে নামাজ পড়তে গেছি। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, ওগো মুরব্বী বাবা, আপনারা হাত ধরে ধরে একটা যুবক সন্তান এইখানে এসে এসে নামাজ পড়তো, ওই যুবক সন্তানটা কই? বাবা তখন চিৎকার দিয়া ডাক দেয়া কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, গত জুমায় আপনি কি যেন একটা বয়ান করেছিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই বয়ানটা শুনতে শুনতে আমার সন্তান বাড়িতে গেছি, রাত্রে বেলায় কোথা থেকে যেন ফিরে আসিয়া এই আয়াত কইতে কইতে আল্লাহু আকবার একটা আওয়াজ দিয়া ধপ ধপ করতে করতে জীবনের মায়া তার খতম হয়ে গেছি। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, তাহলে ওগো মুরব্বি, ওই যুবকের কবরটা কোথায়? আমার একটু নিয়ে যাবেন, আমি কবরটা জিয়ারত করতে চাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওই যুবকের কবরের কাছে আসিয়া মুরাকাবা মুশাহাদা করিয়া ওজুহাত করে বলতেছেন, যুবক তোমার কবরের হালত কি? কবর থেকে জবাব আসতেছে, আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানায় দিছে। এজন্য ভয় করবো কারে? আরো জোরে কন, আরে জোরে কন আল্লাহু আকবার। জবান খুলে কন আল্লাহু আকবার। জবান খুলে কন সুবহানাল্লাহ। জবান খুলে কন আলহামদুলিল্লাহ। আল্লাহর ভয় আনার জন্য এমনি এমনি ভয় আসবে না, ভয় করার কিছু মাধ্যমে তাদের সাথে সহবত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চাষ করে বসে থেকে আল্লাহর ভয় আসবে না, দুনিয়াদারি করে আল্লাহ ভয় আসবে না। এই দুনিয়া মানুষকে খুব স্বার্থপর, দুনিয়াকে কিন্তু কেউ প্রশ্রয় দেয় নাই। গুনাহ করলেও দুনিয়া ছেড়ে দিছে, দুনিয়া থেকে যেতে হয়েছে, নেক কাজ করলেও দুনিয়া থেকে গেছে। কথা কন ঠিক কিনা? জালেমও দুনিয়া থেকে যেতে হবে, এবং একজন মুত্তাকি ঈমানদার তারও দুনিয়া থেকে যেতে হবে। কিন্তু তুবালিল খুবার, ওই ব্যক্তির সুসংবাদ, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো হবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মালিক বিন দিনার তার নাম কেন? উনি একদিন নদীপথে যাত্রা করতেছেন, তো নদীর মাল্লা একটা কয়, এই টাকাগুলা বাইর করো, টাকা দাও, টাকা দাও। নদীর মাঝপথে টাকা চাইতেছে, যারা টাকা আছে তারাই তো নৌকা চড়ছে নাকি ঘর। কিন্তু মালিক বিন দিনার যে দিরহামটা তার কাছে ছিল থলের থেকে পড়ে সাগরের মধ্যে পড়ে গেছে। মালিক বিন দিনার কইছে, হাইরি মাল্লা তো এখন আমাকে ধোঁকাবাজ মনে করবে, আর মুসলমান ধোঁকাবাজ হইতে পারে? কথা কন, কথা কন। মুসলমান মিথ্যা কথা কইতে পারে? আর সিদকু ইনজি ওয়াল কিযবু ইহুলিক, সত্যের বিজয় মিথ্যার পরাজয়। যদিও মিথ্যা চাকচিক্য দেখা যায় কিন্তু বেশি দিন টিকে না। কথা কন ঠিক না? সিডি গোল্ড ও সোনার মতো দেখা যায়, আসল গোল্ড আর সিডি গোল্ড কি এক নাকি বাজার? এগুলোর ভিতর পার্থক্য। তো মালিক বিন দিনার বলতেছে, এই সাগরের মাছ, আমি আল্লাহ পাকের একজন বান্দা, আমার একটা টাকা পড়ে গেছে নদীর ভিতরে, সাগরের ভিতরে দে, আমার হাতের মধ্যে তুলে দে, নদীতে কারা আসিস দে। সঙ্গে সঙ্গে মাছ আসিয়া মালিক বিন দিনারের টাকা মালিক বিন হাতের মধ্যে দিয়ে দিছে। এমন একজন উঁচা মাকামের একজন আল্লাহর ওলি। মালিক বিন দিনার রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে জঙ্গলের পাশে জ্যোৎস্নার রাত, কিছু কিছু মানুষগুলো খাতা নিয়ে হিসাব করতেছি, খাতা নিয়ে হিসাব করতেছি। ডাক দিয়া বলতেছি, এই তোমরা কারা? তোমরা এত রাত্রিতে
পূর্ণিমা চাঁদের রাত্রিতে এখানে বসে বসে হিসাব করো, ডাক ডাকা ও মালিক বিন দিনার, আমরা দুনিয়ার কোনো হিসাব রক্ষক না, দুনিয়ার কোনো মানুষ না, আমরা আসমানের মালিক আল্লাহ পাকের নিযুক্ত কিছু ফেরেশতা। তো তাহলে এখানে কি করো? হিসাব দেখতেছি এই মহল্লা এলাকার ভিতরে আল্লাহর ওলি কারা, এদের হিসাব করতেছি, হিসাব করা শেষ, কবরে বেশি হিসাব করে এখন আমরা চলে যাবো। মালিক বিন দিনার তখন ডাক ডাকা ও আল্লাহর মালাইকা ফেরেশতা, আমি মালিক বিন দিনারের নামটা দেখো তো ইমানদারের খাতায় উঠছে নাকি। এবার ফেরেশতারা কাতাতের কাতাগুলো উল্টায় পাল্টায় দেখে, কয় না, আপনার নামটা এখনো আমাদের খাতায় দেখা যায় না। মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, দেখো না রে ভাই, চিপায় চাপায় কোথায় হয়তো আমার নামটা লুকায় রয়েছে। হাইরে, মানুষ তো আমাকে বড় ওলি মানে, আমার তো নিজে নিজেও আমি আল্লাহ পাকের বেলায়েতের উচ্চ মাকাম পৌঁছে গেছি, কিন্তু আমার নামটা যদি মালিকের খাতায় না থাকে আমার কি হবে উপায়? দেখো না রে ফেরেশতা, দেখো দেখো ওই পৃষ্ঠাগুলা পাল্টায় পাল্টায় দেখো না, সময় হয়ে গেছে, চলে যায়। ফেরেশতারা যখন ওখান থেকে চলে গেছে, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছি। शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। मालिक बिन दिनार জ্ঞান ফিরে আসে, দেখে কেউ নাই, দৌড়িয়া মসজিদের মধ্যে গিয়া সেজদায় পড়িয়া আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়া কান্নাকাটি শুরু করছি। কানলে গুনাহ মাফ হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়, কানলে গুনাহ মাফ হয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। কাঁদতে কাঁদতে কিতাবে আসছে মালিক বিন দিনার ওই যে আল্লাহর প্রেম আর ইশকিয়া কান্নাকাটি করতে করতে ঘুমায় গেছে। हर तमन्ना दिल से रुखसत हो गया, हर तमन्ना दिल से रुखसत हो गया। अब तो आजा, अब तो आजा, अपने खुलवत हो गया। স্বপ্নের মাধ্যমে এসে বলতেছে, মালিক বিন দিনার তোমার কপাল খুলছে, আমাদের খাতায় নাম নাই, কিন্তু এই খাতাটা ওই আসমানের খাতার সঙ্গে মিলিয়ে দেয়, দেখি আসমানের খাতায় তোমার নামটা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই যে আশিক এবং মাশুকের একটা দরবার, সালাহিয়াতের দরবার, হক্কানিয়তের দরবার, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই ময়দান থেকে সারা বিশ্বে কোরআনের বুঝ, কোরআনের হেদায়েতের আলো ঘরে ঘরে পৌঁছে দেখ, আমিন বলেন। এবং আমরা যারা আসছি এখান থেকে আমরা কিছু পুঁজি, ইমানের পুঁজি, আখলাকের পুঁজি, খাশিয়াতুল্লাহ পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।